বারাসতে রহস্যময় মৃত্যু মহিলার। রবিবার মহিলার পচাগলা দেহ উদ্ধার হতেই উঠে এলো একরাশ প্রশ্ন। এলাকাবাসীর তরফে অভিযোগ উঠছে, খুন করে তারপর অ্যাসিড দিয়ে মুখ পুড়িয়ে দেওয়া হয়েছে। মৃতার সঙ্গী পুরুষ পলাতক। মৃতা মহিলা বা তার সঙ্গী পলাতক পুরুষ দুজনের প্রকৃত পরিচয় সম্পর্কে বিশেষ কিছু জানা যায়নি। এলাকাবাসীদের দাবি, এলাকায় একাধিক বাংলাদেশিদের বেশ কিছু বাড়ির মালিক অধিক অর্থের মাধ্যমে বাড়ি ভাড়া দেন। নামধাম খতিয়ে না দেখে থেকে যায় বিপত্তির আশঙ্কা। এবার বাস্তবে তার প্রতিফলন ঘটল। এই তো কদিন ধরেই আমরা এরকম পচাগলা গন্ধ পাই। আমরা তো 2-3 দিন ধরে পাচ্ছি। এবার জানি না এটা কবে হয়েছে, যেহেতু ওখানে একটা কুকুর মরা ছিলই। এবার আমরা ভাবছি ওটা তো কুকুর মরা হবে। এবার আজকে এই কেওয়াসের মধ্যে জানতে পারি যে এইরকম একটা কিছু হয়েছে। পাড়ার মধ্যে এইরকম 2-4 জায়গায় এরা জমি কিনে বাড়ি করে রেখে দিয়েছে। একটা ভাড়াইটা দিয়ে রেখেছে, তার প্রপারলি কোনো ডকুমেন্টস ওদের কাছে নেই, না আধার কার্ড নিয়ে রেখেছে। এই এত যে চারিদিক থেকে অ্যাওয়ারনেস দিচ্ছে যে সবাইকে সচেতন হতে, সব কিছু রাখতে, এরা কিছু রাখবে না। এই ভদ্রলোক এসে বাংলাদেশ থেকে, বহুদিন হয়েছে, কিন্তু ইনি বাংলাদেশেরই বাসিন্দা, বাড়িওয়ালা। আজ এনাদের জন্য আজ এই অবস্থা। উল্লেখ্য, যখন ভাড়াটের সব নথিপত্র দেখে নিয়ে তার প্রকৃত পরিচয় যাচাই করে বাড়িওয়ালাকে ঘর ভাড়া দিতে বিভিন্ন প্রশাসনিক মহল ও সচেতনতা কর্মসূচিতে বলা হচ্ছে, তখন এক শ্রেণীর বাড়িওয়ালার মধ্যে সেই শর্ত রক্ষা করার ক্ষেত্রে আশ্চর্য উদাসীনতা। তার ফলও ভোগ করতে হচ্ছে। অনেক ক্ষেত্রে বাংলাদেশের অথবা অপরিচিতদের ঘর ভাড়া দেওয়ার ফল কি হয় তা হাতে নাতে টের পেলেন বারাসত অশ্বিনীপল্লী মানিকনগর এলাকার বাড়িওয়ালা রঞ্জিত বড়াল ও তার পরিবার। কম্বল চাপা দেওয়া অবস্থায় এক মহিলার মৃতদেহ উদ্ধার হয়েছে বড়াল পরিবারের ভাড়া দেওয়া ঘরে। মৃতা মহিলার নামই জানেন না বাড়িওয়ালা বা তার পুত্র। এই 1 মাস 6-7 দিন হয়েছে। আমার নাম না, এই যাদের বিজু শাহ। মানে কে কে থাকতো এখানে? স্বামী স্ত্রী দুজন। কবে থেকে এরা বাড়ি থেকে নেই? শনিবার থেকে। আমি তো যাই থাকি না, শনিবার থেকে এই বাড়িতে বলছে যে শনিবার থেকে এরা দেখে না। বউ কাজ করতো আর এই বাসের ড্রাইভারি করতো, এই বলতো। বউ কি কাজ করতো? বাসায় কি কাজ করতো জানো? বাসায় কাজ করতো। আর বর বাস চালাইতো। তারপর আজকে কখন জানতে পারলো? কি জানতে পারলো? এই আমি সন্ধ্যার পর ফোন করছে এরা যে দরজা গন্ধ হয়, তাই এই তালা খোলা, চাবি তালার লাগে। তার আমি দেখলাম, দেখে দেই যে কম্বল মুড়ো দেওয়া। তারপরে তো আমি পাঠিয়ে গেলাম, থানায় গেলাম। এই স্বামী তো শনিবার ওই যে যায় বলে আয় না, আমি জায়গায় থাকি না। কার সাথে দেখা হয়েছিল লাস্ট শনিবার? এই এই যে ছবি করছে, এই কথা কইছে ও আর সাথে, এই বাড়িটি আছে তাদের সাথে। এছাড়া আমি তো জায়গায় থাকি। এদের মধ্যে কোনো ঝামেলা হতো আপনার? এই জায়গার মধ্যে যাইলে মদ খাইতো। কারা? এই স্বামী, এই বড়টা। আর এই নিয়ে ঝামেলা হয়েছে বললো রে বউয়ের সাথে। হ্যাঁ, প্রতিদিন না 2-3 দিন আমার কাছে রিপোর্ট গেছে। একদিন গিয়ে বললি গেছি যে এরকম ঝামেলা করতে হবে না, মদ খাও, অতিরিক্ত মদ খাইতে বলে। তারপর আমি কিছু বলতাম না, আমি জানি প্রতিদিন। পচনশীল দেহ থেকে অসহনীয় গন্ধ বেরোতে শুরু করতে টনক নড়ে এলাকাবাসীর ও ওই বাড়ির অপর 2 ভাড়াটে পরিবারের। পুলিশ এসে বিকৃত দেহ উদ্ধার করে। জানা গিয়েছে, দিন 2 আগেই তার সঙ্গী পুরুষ উধাও হয়েছে। আরও জানা গিয়েছে, মাত্র 1 মাস 7 দিন আগে উক্ত 2 নারী পুরুষকে ঘর ভাড়া দেওয়া হয়েছিল। এই 1 মাস 4-5 দিন হয়েছে বলছে। এরা প্রতিবেশীরা বলছে প্রতিদিন নাকি ঝামেলা হতো, সেটা কি? প্রতিদিন আমাদের কাছে তো কমপ্লেন আসেনি। আমার বাবা আসছিল, বলছিল যে এই ঝামেলা করছে, তোমরা উঠে যাবে, তোমরা চলে যাবে। তোমরা এই বলছিল 1 মাস টাইম দেওয়া হয়েছিল, বলছিল তোমরা চলে যাবে, তোমরা ভাড়া দেবো না, আমি ঘর লাগবে আমার, তুমি চলে যাবে। হ্যাঁ জানিয়েছিল। আপনি তো এই বাড়িতে থাকতেন না? আমি থাকতাম না। এখানে কারা কারা থাকতো? এখানে 2-3 ফ্যামিলি ভাড়া থাকে। 3টে ফ্যামিলি ভাড়া থাকে। ওইটা দিয়ে মা বাবা তো এখন বয়স হয়ে গেছে, কাজকর্ম করতে পারে না, ওই জন্য এই ভাড়ার টাকা দিয়ে চলে তারা। না ঠিক আছে, আপনি কি ডকুমেন্টস নিয়ে ভাড়া দিয়েছিলেন? কি নাম ফাম জানেন আমাদের? তো মা ভাড়া দিয়েছি, তো আমি অতটা জানি না। 1 বছর আগে মা ভাড়া দিয়েছি? 1 বছর না, 1 মাস। 1 মাস থাকছিল? হ্যাঁ। আচ্ছা, জানেন না নাম? নাম বিজু শাহ। আর স্ত্রীর নাম? স্ত্রীর নাম জানেন না?
মানে আপনাদের জানিয়েও যায়নি না? কি মনে হচ্ছে দেখে, কি মনে হচ্ছে, কি মনে হচ্ছে? সেটা আমি দেখেছি যা, তাতে মনে হচ্ছে মেরে দিয়েছে না বা মরে গেছে সেটা না না, মেরে দিয়ে ডকুমেন্টসটা আমি মাকে বলেছি ডকুমেন্টস ছাড়া কাউকে ভাড়া দেবে না। এটা মা এখন মাকে বলেছি, সে মা এখন নিয়েছি কিনা সে আমি জানি না। 2-3 দিন ধরে বউটাকে দেখতে পাচ্ছি না। এবার এবার ওই লোকটা দু একদিন আগে ছিল, দেখি বাসন ফাসন মাজলো, মেজে একটা কালো ব্যাগ নিয়ে কোথায় চলে গেল। এবার ওইটুখানি কবে গেল, এই কালকে পরশু দিন মনে গেছে। এবার হঠাৎ আমরাও তো জানি না কি হয়েছে। এবার আমরা কালকে রাতে প্রায় অনেক রাত পর্যন্ত আমরা জেগে আছি, দেখছি গেট ফেট খোলা। এবার কালকে অনেক রাত পর্যন্ত জেগে আমরা শুয়ে পড়লাম। এবার সকালবেলা আজকে দেখছি একটা গন্ধ বেরোচ্ছে। কিসের গন্ধ তো আমরা জানি না। এবার আমার একটা 3 মাসের বাচ্চা আছে। এই বাচ্চাটাকে নিয়ে গরম লাগছে বলে আমি এক্ষুনি তোমার সন্ধ্যের দিকে বাইরে বেরোলাম, তখন দেখি খুব গন্ধ বেরোচ্ছে। এবং গন্ধ বেরোনোর পরে আমার ফোনে পয়সা নেই, আমি পাশের বাড়ির কাকিমাকে ডেকে বললাম যে একটু ফোন করা যাবে, বাড়িওয়ালা কাকুকে ফোন করব। তা বললো, তাদের ফোন করে কাকুকে ডাকলাম, ডাকার পরে ওই দেখছি কি ভেতরে কি আছে? ওই মহিলার ডেড বডি। কি করেছে, মুখ পুড়িয়ে দিয়েছে? সেটা আমরা বলতে পারবো না, তাদের নাম বলতে পারবো না। ওদের সঙ্গে আমাদের 1 মাস এসছে, 1 মাসে আমরা একদিনও কথা বলিনি। নতুন এসেছিল? হ্যাঁ, নতুন এসছে। দীর্ঘদিন মানে 1 মাস কন্টিনিউ 1 মাস ধরেই হচ্ছে। এরা 1 মাসই এসছে এখানে, 1 মাস 5-6 দিন হচ্ছে এখন। তারা স্বামী স্ত্রী পরিচয় নিয়ে থাকলেও বাড়িওয়ালা তাদের সম্পর্কে বিশেষ কিছুই জানতেন না। মহিলার অস্বাভাবিক মৃত্যুর পরেও তারা ভাড়াটেদের পরিচয় নিয়ে বিষ-বাও চলে। পুলিশ সমগ্র বিষয়টি খতিয়ে দেখছে। অস্বাভাবিক মৃত্যুর ক্ষেত্রে খুনের সম্ভাবনা যথেষ্ট জোরালো। অভিযোগ, মৃতার সঙ্গী পুরুষ প্রতিদিন মদ্যপান করতেন ও মহিলার সঙ্গে অশান্তি করতেন। প্রতিবেশীদের সঙ্গেও ঝামেলা লেগেই থাকত। বাড়িওয়ালা দাবি করেছেন, উক্ত দুজনকে কয়েকদিন আগেই ঘর ছেড়ে দিতে বলা হয়েছিল। শেষ পর্যন্ত ঘর তারা ছাড়লেন একজন সশরীরে, কিন্তু অন্যজনের ভবলীলা সাঙ্গ হলো। পরিচয় প্রমাণপত্র ছাড়া বাড়ি ভাড়া নেওয়া পলাতক পুরুষ ও মৃতা মহিলা রেখে গেলেন এক জটিল রহস্য, যা উদ্ঘাটন করতে পুলিশ সচেষ্ট। বারাসাত থেকে প্রীতম বর্ধনের রিপোর্ট, নোবেল বাংলা।